রহমান ফাঁসির যদি আমার বাংলাদেশে ফিরে আসে তারেক রহমান এই দেশে রাজনীতি করবে। 24 সালের 5ই আগস্টের এই বিজয় র্যালি কিন্তু আনন্দের বিজয় র্যালি নয়, একজাক্ট তরুণ তারা প্রাণের বিনিময়ে রক্তের বিনিময়ে এদেশের এই বিজয় প্রতিষ্ঠা হয়েছে। এই বিজয় কিন্তু রক্তাক্ত বিজয়। এই বিজয় নেতৃত্বে ছিলেন আমাদের প্রিয় নেতা, আপনাদের প্রিয় নেতা তারেক রহমান। আজকে সারা বাংলাদেশের মানুষকে তিনি সংগঠিত করেছিল বিজয়, আজকে বিজয় ত্বরান্বিত হয়েছে। আজকে বাংলাদেশে দুইটা ধারা সৃষ্টি হয়েছে। একটা 24 সালের 5ই আগস্টের বেলা 12টার আগে 17 বছরের নির্যাতিত করবে, আর 5ই আগস্টের 12টার পর থেকে নতুন আবার একটা টিমের নামে নেমেছে। সেই টিমরা আজকে সারা দেশে অনেক বড় বড় কথা বলছে। তারেক রহমান একজন সৎ মানুষ, তারেক রহমানের বাবা একজন সৎ মানুষ ছিল, তারেক রহমানের আম্মা একজন সৎ মানুষ ছিল, একজন রাষ্ট্রপতির ছেলে, প্রধানমন্ত্রীর ছেলে, ঢাকা শহর ছেলে কোথাও কোনো তার বাড়ি ঘর নাই। আজকে তার কোনো ব্যাংক বিমা নাই, তার কোন হাসপাতাল নেই। তিনি সাধারণ মানুষের মতো আমাদের মতো জীবন যাপন করে। আজকে অনেক সংগঠন তাকে নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রকে তিনি যেহেতু এই বাংলাদেশের আগামী দিনের নেতৃত্ব দিবে, প্রধানমন্ত্রী হবে, বাংলাদেশের 18 কোটি মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করবে, সেই কারণে অনেক রাজনৈতিক দল সহ বিদেশি চক্রান্তের মধ্যে দিয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কোন ষড়যন্ত্র লাভ হবে না। 5ই আগস্টের 12টার আগ পর্যন্ত অনেক সংগঠনকে মাঠে দেখা যায় নাই। আজকে অনেকে অনেক বড় বড় কথা বলছেন। এনসিপির ছোট ভাইদেরকে বলতে চাই, ফাঁসির যদি আমার বাংলাদেশে ফিরে আসে তারেক রহমান এই দেশে রাজনীতি করবে, আমরা এই দেশে রাজনীতি করবো, রাজনীতি করতে পারবেন না। তারেক রহমানকে নিয়ে লাভ নাই। আজকে আমাদের অনেক বন্ধু সংগঠন আমাদের অনেক নেতাকে ফাঁসি দিয়েছে, আপনারা কিছু করতে পারেন নাই। তারেক রহমান 17 বছরের মানুষকে সংগঠিত করেছে, সেই কারণে আজকে আপনারা আবার রাজনীতি করার সুযোগ পেয়েছেন।